কোনটা কোন টাকারে লেবিচ্ছে পারে মাথা কাম করে না, এত সকালে পড়ে যায় 9টা বাজতে এমন সাধন সাজছে রে বাবা, মাথা কাম করে না। সামনে যে আমার ডিসবের একটা গাড়ি খিস করে খাড়া হল, সবাই মহিলাগুলো চটকি ওর হুজুরকে খাড়া হল। খাড়া দেখুন বা অন্য মহিলা না, আমার পাশের গ্রামে কায়ো নানি হয়, কায়ো দাদি হয়, কায়ো চাচি হয়, কায়ো মাম ভাবি হয়। ভাবি গো, ভাই মারা যাওয়ার 12 বছর হয় ভাবি, তোমরা বিধুয়ে মানুষ এত সাধন কেন ভাবি গো? তোমার কি আক্কেল নাই? এত সাধন পালন কেন করছে? একে লিপস্টিক আরো কত তিষ্টি, ওঠ পালি ঠোঁট পালি আরো কত পালি, এমনভাবে হাঁটে তা মনে হয় আমেরিকার হাঁটনি। ঠিক ভাবি তোমরা বিধুয়ে মানুষ, তোমরা কে এইরকম করে যান? তোমার মরণগুলো সেই খারাপ, আমরা বিধুয়ে দিকে আমার শখ নাই। দেখছে তোমার শখের কথা কম নাই নিয়ে তোর বিধুয়ে মানুষ সরল মানুষে যাবে, তোমরা কে একেবারে পাবা এমন সাধু সাজছে মনে কাছে কলেজ যায়। ঠিক না? তোমার জায়গা নাই বাবা। তোকে ভাবি তোমরা জান করে, তোমরা জানেন না আমার একটা গ্রুপ আছে, 2 গ্রুপ একসাথে যায়। একটা হচ্ছে সেলফ হেল্প গ্রুপ, একটা হচ্ছে বন্ধন গ্রুপ। তোমার কি আছে? আছে আল্লাহ। আমি কই ভাবি স্যার কি তোমার স্বামীর কথা কয় নাই? কয় স্যারও কইছো, স্যার স্বামী আহিব লাগিব নেই? না লাগে। শয়তান গান দুস্তানি রে, স্বামী যখন সাথে না লাগে ভালো করে সাজি পারি যা। ঠিক না বিঠি? আবারে এমন সাজি বাড়ি গেছে বন্ধন সাত ধরি পালাইছে। আল্লাহ এমন মুসলমান তোমার জায়গা নাই বাবা। আচ্ছা ও শোনা সাল্লা খবরদার, মা বলে না আল্লাহ রসুল কি বলল? আল্লাহ নবী বল আলমার আতুই যায় সাল্লাত খামসাহা। আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসামাশা রোগা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ওয়াসানাত ফারাদাহা, ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, পর্দায় পুষিয়ে দেয় থাকে, আমার নবী বলো আতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীর মনকে জয় করে, নিজের স্বামীকে অন্তরে ভালোবাসা দেয়, আমার রাসূল বলে ফাকাদ কুল মানাইও আবু আবিল জান্নাতির সাদ। নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা ডিজিটাল মার্কা যুগের নারী স্বামীর সাথে কথাও বলা জানে না, ইংলিশ ছাড়াও কয় না। ঠিক না বিধি? আর স্বামী যদি কানা হয় কালটু ছাড়া বলে না, স্বামী যদি খাটো হয় বাউনা ছাড়া কয় না। ঠিক না বিধি? মা বলে না আপনারা খবরদার মা, আল্লাহ রসুল কি বললো আতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়ি যাবে মা, স্বামীর কাছে তার একটা বার মুস্কি হাসি দিবা। স্বামীর মন যদি জয় করতে পারো, রসুল বললো ওয়াল জাউজুহা আনহারা দিন, তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, আমার রসুল বলে দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কোনদিন মুস্কি হাসা দেয়? তোমার কি হাসে? হাসা আমার আছিস? বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে, বর্তমান যুগের নারী স্বামী দেখলে মাগুর মতো গুট 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 বন্ধ হয়ে ধরে কন্টিন না বেটি। আল্লাহ মা বলে না খবরদার মা, খবরদার মা, আম্মা গো জান্নাত যদি যেতে চানলে মা, কয়দিন আগে ওয়াজ করতে গেলাম 24 পরগনা, দমকল লাগে একটা জায়গা আছে বাবারে, উত্তরবঙ্গের ট্রেনে নিউ কুচবিহার টিকিট করছি S7 4 ডাব্বা 62 নম্বর সিটে উঠলে, উঠে দেখি সবগুলো চাংড়া সালাম দেয়। আমারে ভক্ত মোর ভালো হলে আরো দেখো এহটা চাঁড়ে এহ সিটত বসি বাবা মসজিদ ছাড়ি দাও। হুজুর শত তোমরা, হুজুর তোমাকে চিনি, তোমার ফেসবুকে ওয়াজ শুনি, দেখি রে মামা এহ চাঁড়ে এহ মোবাইল নিয়ে পাগলা, কাক কাই যে গুতে হুশ নাই। ট্রেন চলে আসে, একটা চাঁড়া কাহ গুতে গুতি করে না, হেডফোন লাগিয়ে দিয়ে এমন ধ্যানে মোবাইল দেখতে রাখছে, নিজের ঠ্যাং নিজে গুড়ে কি যে গান দিয়েছে ওই শোনে জানে। ঠিক না ঠিক?
লাস্টে দেহ যত গুড়ে অত দেহ চড়ুটে গোটায় ফাড়া। কেরে বাবা প্যান কেড়ে ফাড়া, এটা প্যান যখন ফোসকা ফোসকা তোমার কি আছে? আছে। আল্লাহ আমরা বাবা দান করে খুদুর বাঙ্গালোর তোমার চড়ু প্যান ফাড়া, ভিতরে গিয়ে চামড়া দেখা যায় ফাড়া পান ফিরি যান মুখটা তোমার আলের মাঝে ফ্যানের গুণ জানেন বাবা। বাবা এলে কোন প্যান হুজুর এলে আমরা বুঝি এই প্যানের দাম কত, ওই প্যান্টটার গুণ আছে বাবা, নিচ পায়ে খালি টানে উপরে ভাই উঠে না। ওই প্যান্ট পেনি যদি একবার বাবা ফুরুজি মোবাইল যদি ফেসবুক খোলে রে বাবা, কালে ভালে যদি একবার ছাপড়িছে রে বাপ, শিলিগুড়ির টান গোটায় দেখা যায়। যতক্ষণ ঠিক না বিঠি, যতক্ষণ ঠিক না বিঠা এই যুবক খবরদার জীবন পরিবর্তন হয়ে যাও। এটা মুসলমানদের প্যান না, এটা হলো খ্রিস্টান নাসারাদের প্যান। মুসলমান ছেলেকে ভারতের জমিনের ডুবে লাঙ্গা বাড়ি করার জন্যে, মুসলমানের ছেলে হায়া সর নষ্ট করার জন্যে এই প্যানটা ভারতের জমিনে আবিষ্কার করে দিল। বাবা রে খবরদার বাপ, হাতে পা ধরে বলিয়ে যাই রে সোনা, তুমি কলেজ যেতে পারো বাধা নাই। আমি আফসার মাওলানা প্রগতি মহাবিদ্যালয় কলেজে গেছিলাম 93-র মধ্যে। বাবা আমি আফসার মাওলানা হায়ার সেকেন্ডারি পড়ছিলাম আগমনী মহাবিদ্যালয়ে। বাবারে আমিও মেট্রিক পরীক্ষা নতুন করে দিছি অনন্তমোহন হাই স্কুলে। বাবা আমারও কলেজ জীবন ছিল বাবা, তোর কলেজ পড়া জায়েজ আছে, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, অফিসার হও, তুই মাস্টার হও, পুলিশ হও, ম্যাজিস্ট্রেট হও। পৃথিবীর বুকে ডাক্তারও দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, পুলিশেরও দরকার আছে, ম্যাজিস্ট্রেটও দরকার আছে, উকিলেরও দরকার আছে, মাস্টারও দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, বাবা প্রেসিডেন্টের দরকার আছে, কাউন্সিলের দরকার আছে, এমএলএ দরকার আছে, জেলা পরিষদের দরকার আছে, মৌলবীর দরকার আছে, মৌলানা সাহেবের দরকার আছে, মুফতির দরকার আছে, ওই হাফেজ কারি মৌলানা সবারই দরকার আছে। যেরকম ঠিক না বিধি, কিন্তু বাবা তোর ভিতরে ইসলাম থাকতে হবে। যেরকম ঠিক না বিধি, আমার নবী বল ওই মানুষটা আমার উম্মতের ভিতরে হতে পারে না। আল্লাহ নবী বল লাইক মিনু না হাদুকুম হাত্তা কুনা খাব্বাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া উলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বল ওই মানুষটা আমার পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না এতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষের থেকে মালো থাকিয়া আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না, অতক্ষণ পর্যন্ত মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না। রাগ করবেন না সোনারে, এই জীবনটা কে বাবা তুমি নষ্ট করো রে বাবা, কোন সময় তোমার জীবনটা আদালাসি কারিয়া নিয়ে যাবে। এমন জায়গায় যাইবে রে সোনা, যে জাগার নাই বাতি, এমন জাগায় যাইবে রে সোনা, যে জাগায় নাই সাথী। যুবক রে, তোমার মতন যুবক দিনে কত মানুষে আলেমরা জানাজা দিচ্ছে রে সোনা। বাবা তুমি কেন পরিবর্তন হও না? তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো বাবারে, যখন নামাজের ওয়াক্ত হয়ে যায় তুমি কলেজ যেতে পারো, তুমি পকেটে টুপিটা রাখি দাও, আজান পড়ার সাথে সাথে তুমি মসজিদের দিকে চলে যাও। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো আল্লাহ কাছে সবচেয়ে ভালো বস্তু আমলটা কি? নবী বলেন সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। আব্বা পৃথিবীর জমিনে যত আমল আছে বাবা, নামাজের মতন আমল পৃথিবীতে আর কোনো হইতে পারে না। যতক্ষণ পর্যন্ত ছেলেটা নামাজে দাঁড়ায় নাই, অতক্ষণ পর্যন্ত ছেলেটা হালাল হারাম
কিছুই বুঝবে না। যখন নামাজি দাঁড়ে আল্লাহর ঘরে যাবে তখন ছেলেটা নিজেই মনে করবে জুয়া খেলা যাবে না, গাঞ্জা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না। ওই ছেলেটা ভাববে রে সুদ খাওয়া যাবে না। যেরকম ঠিক না বিধি? বাবা খারাপ লাগছে? আব্বা আমার সোনার চানারা তফসির আছে রে, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীজি আব্বা বিদিনের কাছে ইসলাম প্রচার করেছে। ওই মুমিনদের কাছে, মুসলমানের কাছে ইসলাম প্রচার করে নাই। হযরত উমর বিদিন ছিল গো, নবীকে মানে নাই। আমার নবীর কাছে ইসলাম গ্রহণ করে নিছে। যখন সুবহানাল্লাহ। বহু রাতে গভীর রজনীতে কিছু বিধিন নাসারারা আল্লাহ নবীর দরবারে ইসলাম গ্রহণ করার জন্য রাত্রিকালে চুপে চুপে আসতেছে। এমন সময় আবু জেহেলের নজরে লোকগুলো ধরা পড়ে গেল। আবু জেহেল বলে, বন্ধুরে এত রাইতে তোরা কোথায় যান, কার বাড়িতে যান? সব বিদিন বলে, আবু জেহেল তুমি জানো না, না আমরা আবদুল্লাহর বেটা আমেনার কলিজার মনি মুহাম্মদ রাসূলুল্লাহ দরবারে যায়া আমরা সত্য ধর্ম গ্রহণ করি, কলেমা পড়ি, আমরা মুসলমান হইতে যাই। যেরকম সুবহানাল্লাহ। আবু জাহল বলছে, না 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 তোরা যাবেন না, মুহাম্মদ সত্য ধর্ম প্রচার করে না। কে? উনি একটা ইন্দ্র জাদুকর, তোমার নজরে চোখে জাদু লাগাইয়া দেবে, তোমাকে এমন জাদু লাগিয়ে দিবে তোরা ঠিক পাবা না। সবাই বলছে, না রে আবু জেহেল তুমি যতই বাধা করো না কেন, আমরা নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আমরা কলেমা পড়ব। যেরকম সুবহানাল্লাহ। আবু জাহল বলল, তোরা যদি যাও কিন্তু মুহাম্মদ জমিনের নিচে সব জিনিসের জাদু লাগায়, আকাশে জাদু লাগাইতে পারে না। ভাই তোরা যখন যেতেছ মুহাম্মদকে বলবা, এই যে আকাশে চন্দ্রটা দেখা যায়, তোমাদের নজরে যদি চন্দ্রটা দুখণ্ড করে দেখিয়ে দিতে পারে তাহলে তোরা কলেমা পড়ি মুসলমান হবে। ওই বিদিরা বলছে, আবু জেহেল রে এমন কথা বললি কেন? পৃথিবীতে এমন কোন নবী আছে নাই কেউ আকাশে চন্দ্র দুখণ্ড করে দেখাইতে পারে নাই। এই আবু জেহেল আমরা মুহাম্মদকে আমরা এই কঠিন প্রশ্ন করব না। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল বেঈমান বলল, তোরা যদি প্রশ্ন না করেন আমি তোমাদের সঙ্গে হয়ে যাব, আমি মুহাম্মদকে প্রশ্ন করব, তোরা খালি শুনবেন। ওই বেঈমান আবু জেহেল গভীর রজনাত্রিকালে ওই দল সাথী হইয়া, লোকদের সাথী হইয়া বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বাড়ি মুখে রওনা হয়ে গেলেন। গভীর রজনীতে আবু জেহেল বেঈমান আমার নবীজির নাম ধরি ধরি ডাকায়, মোহাম্মদ মোহাম্মদ রে মোহাম্মদ। আমার নবী জানে রে এত রাইতে কে গো, আমার নাম ধরি ধরি ডাকায় গো। আমার নবীকে একটু ধ্যান দিয়ে দেখলো, চাচা আবু জেহেল নাম ধরে ডাকতেছে। আমার নবী এত কষ্ট করেছিল যে আবু জেহেল বেঈমান এত কষ্ট দিয়েছিল। আমার নবীজিকে আবু জেহেল ধনুর বেড়ি দিয়ে পর্যন্ত আঘাত করেছিলেন, লাল বর্ণ চাবুক দিয়ে পর্যন্ত নবীজিকে আঘাত করেছিলেন। ওবু আবু জেহেলকে বেঈমান ডাক মারে, আমার নবী ঘরের মধ্যে আর থাকতে পারে নাই গো সোনা। আমার নবী কেন ভাবলে এত রাইতে চাচা কেন আমাকে নাম ধরিয়া ডাকায়? আমার নবীর অন্তরে হিংসা নাই, আমার নবীর অন্তরের মধ্যে কোনো কিনা ছিল না। এ ভাইরে, আজকে যুবক ভাইরা, কোন ছেলে যদি সমাজের বদ কামাই করে, কাকা হইয়া সমাজের মুরব্বী হইয়া শাসন করলে ওই ছেলেটার অন্তর থেকে কিনা যায় না। ওই কাকা যদি মারাও যায় ওই ছেলেটা জানাজার পর্যন্ত শরীর হয় না। যেরকম ঠিক না বিধি? আমার নবীর মনে হিংসা নাই, অন্তরে কিনে নাই।
আমার নবী এত রাইতে উঠি চাষার সামনে দাঁড়াইলো, চাষা গো এত রাইতে কেন গো চাষা আমাকে ডাকা? আবু জাহেল বলছে মুহাম্মদ ডাকা উদ্দেশ্য হলো এই দল লোক তোর কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এনাদের উদ্দেশ্য হলো কি চাচা, এনাদের নজরে যদি এই যে আকাশের চন্দ্রটাকে যদি তুমি দুখণ্ড করে দেখে দিতে পারো তাহলে এনারা কলেমা পড়ে মুসলমান হইবে। আমিও আবু জেহেল কথা দিলাম আমিও হব। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী দুই চোখের পানি নয়ন দিয়ে জর জর করে শাড়ি দিয়ে বলে আল্লাহ মালারি এত রাইতে কেন চাষাশি এমন কঠিন প্রশ্ন করে, কোনদিন তো করে নাই। আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় রহমান। আল্লাহ বলে জিবরাইল যা যা। আমার নবী কান্দে কেরে, আমার নবীর পানি চোখের পানি দেখলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। জিবরাইল যা, আমার হাবিজি উদ্দেশ্যে কান্দে আমি আল্লাহ জানি। আবু জাহেল যতই কঠিন প্রশ্ন করুক না কে জিবরাইল আমার নবী মুহাম্মদ জবান দিয়ে যা করবে আমি আল্লাহ তাই করে দেব। যেরকম সুবহানাল্লাহ। কেমন নবী গো, আমার নবী জবান দিয়ে যা কবে জিবরাইল আসি বলল নবী গো কান্দিও না, তোমার চোখের পানি মাওলা সহ্য করিতে পারে না। আব্বারে যে নবীর জীবনে এত কষ্ট করেছিল রে সোনা, পৃথিবীর যত নবী আছে সব নবীজি নবীগুলোর কষ্ট যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আমার সোনার নবীর কষ্ট যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, পৃথিবীর সব নবীর থেকে আমার নবীর কষ্টর পাল্লা বেশি ভারী হয়ে যাবে। সেই নবীর উম্মত বাবা, সেই নবীর উম্মত আগে জান্নাত না যাওয়া পর্যন্ত কোন নবীর উম্মত আগে জান্নাত যেতে পারবে না। নাই থাকবি দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। সবাই কম দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। হাসরের দিনে উম্মতের বিনে, হাসরের দিনে উম্মতের বিনে যাবে না নবীজি বেহেশতে, যাবে না নবীজি বেহেশতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। নবী আমার 63 কাল জিন্দেগি কাঁদছে বড় উম্মতি, 63 কাল উম্মতি কাঁদছে বড় উম্মতি। এখনো কান্দে শুয়ে মদিনাতে, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আর আসবে না জগতে। আব্বা এই নবী জগতে আসবে? জোরে বলুন। এই নবী যা বলি গেছে আমরা মানবো? কে কে মানবো হাত তুলি দেখায়। এই সারা তকবির লাগাই না থাকবেন। নবী বলল চাচা আসিন আমার সঙ্গে, আকাশের চন্দ্রটা দখণ্ড করা লাগে। হ্যাঁ আমার নবী
ওই পর্বতের গুহার দিকে নিয়ে গেলেন। ওই বেদেনকে সামনে রাখি আমার রাসূল আমাদের নবী রহমাতুল আলামিন একবার হাতটা তুলি শাহাদত আঙুলটা দিয়ে ওই চন্দ্রের দিকে একবার যখন নগুলটা নড়াইয়া দেয়, আঙুলটা যখন ঘুরায়, সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্রটা আল্লাহ দুখণ্ড করে দেয়। সব বিধিনীরা বলে নবী গো আর তোমার মাঝে দেখতে চাই না, কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জাল বলছে না না এখন কলেমা পড়বেন না কেন, আকাশের চন্দ্র দুখণ্ড হয়েছে, ইনি জোড়া লাগাইতে পারবে না। এখন দেখো তো ওই দুখণ্ড হওয়া চন্দ্রটা এই মোহাম্মদ যদি আগের মতন বানিয়ে দিতে পারে তাহলে তোরা কলেমা পড়বে। আমার রাসূল আবার শাহাদাত আঙুলটা ঘোরার সাথে সাথে ওই দুখণ্ড হওয়া চন্দ্রটা আল্লাহ আগের মতন শাবক বানিয়ে দিলেন। যেরকম সুবহানাল্লাহ নাই তাকবীর। সব বিদিনরা বলল মোহাম্মদ রে আমরা সহ্য করিতে পারি না, আমরা তোর ধর্মে যেতে চাই। নবী বলো পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্বা শোনার চানরা রে শুনি রাখেন, আব্বার তাফসীরে আছে হযরতে মুসা আলাইহিস সালাম ছিল বনি ইসরাইলের নবী গো। আল্লাহ ওনার বংশটার নাম ছিল বনি ইসরাইলের বংশ। আমার নবী হলো কুরাইশ বংশের নবী। হযরতে মুসা নবী একদিন তুর পাহাড়ের দিকে যেতেছে। আব্বা ধ্যান দিয়ে শুনবেন বাবা, 5টা মিনিট শোনার চান কলিজা মারি বাবা। মুসা নবী গেইতে গেইতে বহুদূর তুর পাহাড়ের দিকে যখন যায় সামনে দেখে একটা বিশাল খোলা ময়দান নজরে পড়ে গেল। হযরতে মুসা নবী দেখে ওই খোলা ময়দানের মাঝখানে একটা সুন্দর পাখি পড়ে আছে। পাখিটার গায়ের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরতে মুসা নবী দেখলো পাখিটার গায়ে আল্লাহর নাম কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ওই পাখিটা ময়ল খায়, খারাপ বস্তু খায়, ওই ময়ল বস্তু খায়, পায়খানা জাতীয় বস্তু খাইতেছে। হযরতে মুসা নবী আল্লাহর কাছে কালো মাওলা তোর নাম এত পবিত্র মাওলা, এই পাখিটা কেন খারাপ মাল খায়? আল্লাহ ও মাওলা তোর গামে এত সুন্দর, এই পাখির পাখার মধ্যে তোর নাম, পাখিটা কেন পায়খানা ময়ল খায়? আল্লাহ বলছি মুসা রে এই পাখির গায়ে দেখিয়া কেন পাগলা হলো? আরো সামনের দিকে যা, আরো কিছু দেখতে পারবি রে মুসা, যা। হযরতে মুসা নবী সামনে আবার কিছু দূর গেলেন, যে দেখেন একসঙ্গে 7টা কুয়া, কুয়া বোঝেন, ইন্দ্রিয়া বোঝেন, একসঙ্গে 7টা কুয়া ইন্দিরা। প্রথম কুয়ার পানি উতলি উতলিয়া 5টা কুয়ার উপর দিয়ে যায়, 7 নম্বর কুয়াতে পড়ে। আর 5টা কুয়াতে এক বিন্দু পানিও পড়ে না। পানিটা আল্লাহ কেমন করি লাস্ট কুয়াতে ফেলাইতেছে, এক চুল পরিমাণ পানিও এই পাশের কুয়াগুলা পড়ে না। হযরতে মুসা আল্লাহর কাছে বলে, আল্লাহ এমন মাঝে
মাঝে আমি জীবনে দেখি নাই। আল্লাহ বলছে মুসা রে আমি এই মাঝে যার কথা তো বলি যাব রে মুসা। আব্বা এই দুইটা কথা বললাম রে শোনা। এই পাখির গায়ে আল্লাহর নাম, 7টা কুয়ার পানি, প্রথম কুয়া দিয়ে পড়ে, 5টাতে পড়ে না। লাস্ট কুয়াতে কেন পড়ে, 5টা কুয়াতে কেন পড়ে না আপনারা শুনবেন কি না? কাই কাই শুনবেন? হাত তুলি দেখান, তাকবীর লাগা নাই তাকবীর। আমার সোনা স্থান মা বোনের আম্মারা, আল্লাহ নবী বলল ওয়াজাউজুহা আনহা, মা তোমার স্বামী যদি তোমার উপর রাজি খুশি হয়ে যায় মা তোদের জন্য জান্নাত সহজ হয়ে যাবে। আল্লাহ রসুলের আদরের কলিজার মণি হযরতে ফাতিমাতুল জোহরা বললেন আব্বা গো পৃথিবীর জমিনে কোন বাড়িটা জান্নাতি বাড়ি গো আব্বা? আমার রসুল বলো মা পৃথিবীর ওই বাড়িটা জান্নাতি বাড়ি কোন বাড়িটা? যে বাড়িতে আল্লাহর হুকুম, নবীর তরিকায় সুন্নতে চলে, স্বামী স্ত্রী গভীর ভালোবাসা থাকে, সেটাই হলো জান্নাতি বাড়ি। কন্ত বাবা বর্তমান যুগের নারী, কন্ত বাবা স্বামী স্ত্রী শান্তি আছে নাকি? জোরে খান। বাপ বেটা শান্তি আছে নাকি? ভাইয়ে ভাইয়ে শান্তি আছে নাকি? পাড়ায় ভাইয়ে শান্তি আছে নাকি? না হলে একটা কোনো একটা দ্বন্দ্ব নিয়ে সমাজে আছে। যেরকম ঠিক না বিধি? যুবক শান্তি কোথায় পাওয়া যাবে? শান্তির বার্তা দিয়ে যাব আজকে তোমার নামা পাড়ায়। জীবনে আল্লাহ কোনোদিন এই নামা পাড়া তো শান্তি দেবে না। আবারে কেউ তোমরা যাবেন না, হুজুর শান্তির খবর দিয়ে যাবেন যাতে আমার জীবনে এই জীবনটা পরিবর্তন হয়। হুজুর জীবনে জুয়া খেলাবো না, হুজুর সুদ খাবো না, ও হুজুর জীবনে তাস খেলাবো না, হুজুর জীবনে কোনোদিন মদ পান খাবো না, হুজুর আমি জীবনে কোনোদিন ট্যাবলেট খাবো না। এমন কোনো বন্ধু আমার সাথে প্রতিশ্রুতি দিতে পারবেন হুজুর? যে কটা কথা বললেন সব মানে নেব, হাত তোলে দেখা। আমার মা বোনেরা, আমার আগো বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা নবীজির প্রথম স্ত্রী ছিল মা, ভালো করে শুনে রাখো। মা রে নবীজির প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা। মা নবীজির দ্বিতীয় বিবি ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান। নবীজির চতুর্থ বিবি ছিল মা হযরতে জয়নব। নবীজির পঞ্চম বিবি ছিল মা হযরতে হাফসা। নবীজির 6 নম্বর বিবি ছিল মা হযরত উম্মা হাবিবা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মা সালমা। নবীজির 8 নম্বর বিবি ছিল মা হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। যেরকম সুবহানাল্লাহ। আবারে নবীজির জীবনে যত বিবি আসছে, এমন একটা বিবির দ্বারা নবীজির জীবনে কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারীরা দ্বারায় স্বামীরা কষ্ট পায় কি না পায় না? বুঝন কালকে দেখুন আমার পাড়া বুঝন আফসার মন লাগছে বু, কি বয়ান করছে বু, স্বামীর সাথে দেখলে বলে হাসা খায়, স্বামীর সাথে মোলাকাত করা হয়, দেখতো বু 4 মাস থেকে আওয়া হই নাই, কালকে সবার বাড়ি গেছো তাও আওয়া ওই করম নাই। আসে না আমার নারী? বু এলে ওয়ার শুনি কল যে খাই থর থরে কাঁপে, কত আইতের মধ্যে নাকে টাকে ঢিকি চোখ বেসরা 300 আর মা হইচ এলাও ঠ্যাং দিয়ে লাত্তি মাম বিছনিয়ে কোনোদিন বেসরা কাহু কয় নাই। কন্ত বাবা বউ যদি নাকে মুখে ঢিকে কোনদিন বাজার দিয়ে বউর কথা কয় যে মোর বউ মোর নাকও ঢিকেছে কয় কোনো দিন? ঠ্যাং দিয়ে লাথি মারছে কয় কোনো দিন? ভাতের খালি হাত ধাইছে কয় কোনো দিন? ওই শুনে বোঝে কেমন মজা, ঠিক না বেটি? যার একটা বউ তার যে কত শান্তি। তোমার শুনে করেন সুটকুর কি আদরকে আরো একটা দিকে করছে বেসরা, একজন মাথা টেপে একজন ঠ্যাং টেপে, ওর খবর নিয়ে দেখে ঠ্যাং টেপা তো মাথা দূরে কোথায় বাড়ি যাবার সাহস পায় না। যেরকম ঠিক না বেঠি? কিরে বাড়ি না যাস রে, তো 2টে বউ একজন ঠ্যাং ধুয়ে দিবে একজন হাত ধুয়ে দিবে। বাবা
একজন বেহি ধরি আছে, একজন দাও ধরি আছে, ঠিক না বেঠি? আমার মা বোনের আম্মারা শুনি রাখো মা, মহিলাটা বললো বুঝা কালকে সম্মান শুনি বুঝন কই দিল কাঁপে নাকছে, বেচারাকে এত শাস্তি দেন, সকালকার ভাত দুপুরে দেন তবু বেচারা কিছু কয় না, আছে না? বুঝন ভেড় মারি খায়, ঠেলা মারি খায়, স্বামী মোর খড়ি পাটে পাহাড় থেকে খড়ি আনি খায়, কত কথা কম, কোনো উত্তর দেয় না। বু কালকে লেওয়া শুনি বু কই যে মোর ফাটি যায়, সকালবেলা মন খারাপ, বেসরা কাহু কিছু কয় না, উনি ওয়া শুনতে গেছে, দৌড়ে যা ওই স্বামীর হাত ধরলুম, পাও ধরলুম, বু স্বামী গো যত করছো আন্দারে টান্দারে মুক্তি মাফ করি দেও। বউ মাফ করি দিছি, আল্লাহ দিলে আজকে যেই মাপ দিলে কাজ আমার পাতলা হয়ে গেছে, আজকে 5 বার ভাত খাঙ্গু তবু পেট ভরে না। কি তুইও তো মাসির বেটি বইনস, খালা তো বই, তুইও দুলে ভেগ বলে মাঝে মাঝে লাথি মারিস, তুই মাপ নিস নেই করে? মুই মাপ নেন, মোর মা মোর বাপ কম গাল পাচ্ছে, মোর বাপ মরি কিছু তবু মোর মা আও করে নাই, তারে বেটি মুই, ঠিক না বেটি? মোর মা গোয়ালপাড়া জেলার কমছে, মোর বাপু কমছে, মোর মাক সকাইছে না, তোমার জানেন আছে না? উইয়ের মাক সকাইতে বাপু কমছে না। বর্তমান বাজারে এমন কত মহিলা আছে বাবা, স্বামীর থেকে মহিলা বেশি চেনে, তোর ঠিক না বেটি? মাইনে দই অঙ্করি বেড়ায়, আল্লাহ পর্দা তো নাই, তাতে মাইনে গ্রুপের লিডার আছে না নাই? আবার সোনার চানরা মা বোনেরা গো, আমারা খবরদার মা কইছে বুঝলাম তুই কি মাপ নিলি না? কয় না আমি মাপ নেব না, আমার মা মাপ না নিয়ে কবরে গেছে, আমিও মাপ নেব না। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না, যেরকম ঠিক না বিধি? বাপ ভালো তার ছেলে ভালো, মাও ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি, তোর ঠিক না বেটে? বাবা কষ্ট হচ্ছে, আমার মা বোনেরা সোনার চান বন্ধুরে খবরদার বাবা, নারী যদি মুত্তাকিন পরহেজগার আল্লাহ ওয়ালা না হয়, কোরআন পড়নেওয়ালা না হয়, ওই নারীর দ্বারা স্বামী জীবনে শান্তি পাবে না রে বাবা। ওই নারীর দ্বারা তোর বাপটা শ্বশুরটা শান্তি পাবে না, শাশুড়ি মাটা শান্তি পাবে না। ওই নারীটা যদি আল্লাহওয়ালা পরদানিসি না হয়, ওই নারীটার দ্বারা নিজের দেওরটা শান্তি পাবে না, নিজের ননদ বোনটা শান্তি পাবে না, পাড়ার মহিলা পর্যন্ত শান্তি পাবে না, যেরকম ঠিক না বিধি? ওই মেয়েটা যদি আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি হয়, ওই মেয়েটার দ্বারা স্বামীর ক্ষতি হবে না, ওই মেয়েটার দ্বারা শাশুড়ির ক্ষতি হবে না, ওই মেয়েটার দ্বারা শ্বশুরের ক্ষতি হবে না, ওই মেয়েটার দ্বারা দেওর ননদের ক্ষতি হবে না, ওই মেয়েটার দ্বারা সমাজের কারো ক্ষতি হবে না। বাবা বর্তমান যুগটা ডিজিটাল যুগ, মোবাইলের যুগে বাপ, তোমার কি বোঝা নাই? কি মোবাইল বেড়েছে রে বাপ, বউ সারাদিন ফেসবুক, ঠিক না ঠিক? তোমার কি আছে? মক্কা হুজুর দোয়া করেন, মোর বউ আজকে 18,000 মোবাইল কেন, তোর তাই মোটে 1200, তুই একটি 1200 বউটি 18,000, কারণ মোর বউ বলে ভিডিও ফেসবুক দেখে বলবে, ঠিক না ঠিক? তাছাড়া এমন বউ আনছে কোম্পানির গুহারির কামাই করে, এখন ম্যানেজার ছুটি দিয়েছে 15 দিনে বিয়ে করার জন্য, যা বিয়ে করে তাড়াতাড়ি আসিস। পেশরা বিয়ে করতে নিয়ম তো দিতে বউ আনিয়ে 13 দিন পার হচ্ছে, ম্যানেজারকে বাবারে আমার কোম্পানি বন্ধ হয়েছে তাড়াতাড়ি আয়। এখন নতুন বউ, মাও নাই বাড়ি, বুড়ে বাপটা বাড়ি, বলছে আব্বা কি গেলু কৃষ্ণার গাড়ির চড়ি সকাল, ওই এত সকালে নামি মেলা, বউ নজর আহিস, বুড়ে মানুষ। এখন বউ যে ফেসবুক চালায় ওটা তো আমি না জানে, এই যার গাড়ি চড়ছে বউ ওই যে ফোন লাগাইছে
শ্বশুরকে বউ মোর বাপটা গাড়ি একটু আরাম করবেন না বা এত ফোন করেন কেবারে কয় না কয় বউ বাবা একটা গাড়ির মধ্যে আরাম করতেছে ব্যথা দুদিন থেকে ঘুম পারে নাই এত মানুষ বিয়ের দাবা দিত বারবার ফোন লাগান লাস্টের বুড়ি বউ কয় তোমার কাটা খেলে ফোন কাটা আর মানসি নাই শ্বশুর কয় কয় কি রে মেয়া বউ কাল কি আসি আজকে বলে আরো মানসি আছে অত বাবা শ্বশুরের মাথা কাম করবে মেমোরি কাম করবে কি রে তাহলে 1 ঘন্টাতেই আরো মানসি খাই রে মোর ব্যাটার লাইফ ব্যান্ড শেষ করে দিন এই ফোন তো আনলিমিটেড কল যখন ঠিক না ঠিক এই ফোনের পাশ ধরা হবে এটা তোমার বাবার ফোন নয় রে এটা কোন বাবা ফোন লাগাইছে বা বুড়ে নিন পারে না আইতে দেখুন 2টার সময় বউ ফোন করে কাকাল্লা ওর বউ এমন কে বুড়ে যখন একটু চাপ দিয়ে দিল বউবেলা লুকি লুকি ফোন করে গাছের তলত জঙ্গল বাড়ি শ্বশুর কি পারে বউ গেল করে বাড়ি দেখে 5 টাকে পুকুরি পরে আড়ালত বসি কি হাসি নাচছে বউ শ্বশুর কাছে আব্বা কাছে বউ চট ভাই কাট 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 নেপের তল শ্বশুর চাপ দেওয়ার সাথে সাথে দেখলো রে 3 দিন পরে বউ নাই বউ গেল যাইতো গেল কুলা গেল কুলমান বেটি লাগে গোসল হাজি ডুবাইলো সম্মান বেটি কলেজ পড়ে রে বেটি নলেজ বাড়াইছে তলে তলে রেস্টারি করিছে যাতো গেল কুলো মান বেটা লাগে গোসল হাজি ডুবাইলো সম্মান বেটা কলেজ পড়ে রে বেটা নলেজ বাড়াইছে তলে তলে রেস্টারি করিছে চ্যাংরা চ্যাংড়ি রাজি কি করে দেশের কাজী ঠিক না বেঠি মামা এমন আইন করে দি চ্যাংড়াও পালায় চ্যাংড়িও পালায় চ্যাংড়ার মাও পালায় বাপও পালায় লাস্ট কাজী যে জঙ্গল বাড়ির মুখে ঠিক না বেঠি জোরে খান লাস্ট মশা খায় মোর আরাম যত পালাইবেন মোরে রক্ত খান ঠিক না বেঠি হয়েছে না মোর সাথে 2টে কাজই ঘুরে সবার সাথে তোমার লাভ কি হুজুর তোমার সাথে আমরা বক্তা হিসেবে থাকবো কয় কিরে গোটায় আসাম বেঙ্গল করে ওরা তো বক্তা নেওয়া কাছে ঠিক না বিঠা আব্বা আমার সোনার চান মা বোনেরা রসুল্লাহ বাড়িতে গেলেন মা আয়েশা সিদ্দিকা আনন্দ হয়ে যায় মা বোনেরা গো নবীজির এমন স্ত্রী গো হযরতে মা আয়েশা সিদ্দিকা ও মা নবীজির যত বিবি স্ত্রী ছিল মা সব স্ত্রীর তাকিয়া একজন বিবি ছিল তীক্ষ্ণ বুদ্ধি চোখা বড় চতুরালি বড় চালাক নবীকে যতই প্রশ্ন করেছে ওই আয়েশা ছাড়া কেউ প্রশ্ন করে নাই আয়েশার মতন তীক্ষ্ণ আকিলন জ্ঞানী স্ত্রী ছিল না আয়েশা ছিল মদিনার খলিফা হযরত আবু বকর দ্বিতীয় কন্যা আবু বকর প্রথম কন্যা হযরতে আসমা দ্বিতীয় কন্যা ছিল হযরতে মা আয়েশা আয়েশা হলো মদিনার রাষ্ট্রপতির মেয়ে আয়েশা আয়েশা ছিল কোরআনের হাফেজা জোরে কোন সুবহানাল্লাহ আর বর্তমান সমাজে যত মেয়ে আছে বাবা খালি ঝগড়ির হাফেজা ঠিক না ঠিক জোরে কোন বুঝন জামাত আছে ধুবড়ির থাকি এত কথা কোষকে জামাতি মানুষ কবি কি থো আমি সবের বউ কম ঝগড়ি না ঠিক না বেটি মা বলে না আমরা খবরদার মা ও যুবক রে বিশ্ব নবী যখন বাড়ির দিকে যায় আয়েশা নবীজির দিকে তাকায় কেতাব খুলে দেখবেন নবীজি বলে আয়েশা আমি বাড়ি আসলে আমার মুখের দিকে কেন রে বারবার তুমি তাকাও নবীর স্ত্রী হযরতে মা আয়েশা বলছে হুজুর আপনি যখন বাড়ি আসেন আপনার চেহারাটা দেখলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়
মা বলে না গো, হযরতে মা আয়েশা নবীজির এত গুণবতী নারী ছিল রে মা। নবীজি খানা দেয়, নবীজি না খাওয়া পর্যন্ত আয়েশা নিজে খানা খাওয়া কষ্ট পাইছে। আমার সোনার নবী খাইবে রে। আয়েশার মধ্যে একটা আদব ছিল গো, নবী খাইলে আমি নবীর সঙ্গে খানা খাওয়া নাই দেখবে। আর বর্তমান যুগের নারী স্বামী নাই খেতে তার 3 বের হয়ে যায়। জোরে কোন ঠিক না ঠিক? তোমার 3 নাই। আচ্ছা স্বামী নাই খেতে 3 সকালবেলা গিয়ে 4 2 বের হয়ে গেছে। স্বামী যে কাম করে আমার ডাহা খায় না, যাও কর বু ভাই কোটে গেছে, এত বেলা 8-9টা বাজে চা, আমি 2 বেলা চা খালো, মুই না ঢাকাও কাম না, আমি ছোট বংশ সোয়া নং না, উনি খাবি এলা। ঠিক না ঠিক? মা বোনেরা খবর দাও মা, নবীজি খানা দেয়। হযরতে মা আয়েশা নবীকে এত অন্তর দিয়ে ভালোবাসে। নবীর সাথে একই প্লেটের সঙ্গে একই পেলায় একে থালিতে নবীর সাথে আয়েশা খানা খায়। নবী দেখে রে আয়েশা আমাকে তো ভালোবাসে রে, আয়েশা আমার থালিতে একই সঙ্গে খায়। আয়েশা মা আম্মা জন নবী যখন দেখে আয়েশা গোশগুলা খায়, হাড্ডিগুলা রাখে, নবীজি গো আয়েশা কামড়া হাড্ডিগুলা চুষি চুষি রস খায়। মায়েশা জি মশুকে গিলাসে পানি খায়। আমার নবী লক্ষ্য করে রে, আমার নবী লক্ষ্য করে আয়েশা যেদিকে ঠোঁট লাগে পানি খায়, আমার রাসূলুল্লাহ সেই দিকে লাগে ঠোঁট পানি লাগায়। হযরতে মায়েশা বলো গো নবী গো, আপনি বিশ্ব নবী গো, আমার কামড়া হাড্ডিগুলো আপনি কেন খান? ওগো নবী, আমি যেদিকে পানি খাইলাম আপনি সেই দিকে কেন পানি খান? নবী বলছে আয়েশা তুমি বুঝলি না, তোমার কামড়া হাড্ডি যদি আমি খাই, আমার কামড়া হাড্ডি যদি আয়েশা তুমি খাও, আমি যেদিকে পানি খাবো আয়েশা তুমি যদি সেই দিকে খাও, তুমি যেদিকে খাবো আমি রাসূল যদি সেই দিকে খাই, আয়েশা রে এই হাড্ডি এই পানি আল্লাহর কাছে রহমতি হয়ে যায়। আমার উম্মতিরা স্বামী স্ত্রী খাবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। যদি কোন সুবহানাল্লাহ। মা বলে না খবরদার মা, স্বামী ব্যতীত মা, স্বামী ছাড়া মা অন্য কোনো দুলা ভাইয়ের হাতে মা কোনো বন্ধুর সাথে খানা খাবেন না। মা যেদিন স্বামী ছাড়া বেগুনা পুরুষের সাথে খানা খাবেন, দলিল শুনি রাখো মা, ওই দিনের খানাটা তোর জন্য হারাম হয়ে যাবে। আর স্বামীর সাথে যদি খানা খাও তোমার জন্য ওই দিনের জন্য একটা সুন্নত জিন্দা হয়ে যাবে। মা রে কত পীর আছে মা, তোমার হাত দিয়ে মাখিয়ে কবে মা তোরা খাও। খবরদার খবরদার। আব্বারে আমি সভা করেছিলাম এই দিকে রে বাবা, সেটা হলো বিলাসীপাড়া। এই দিকে সভাপতি চিঠি লিখলো, হুজুর আমার গ্রামের 7 দিন আগে একটা পিসায় বাসি গেল হুজুর, এই গ্রামের যত মহিলা আছে হুজুর হাউজে কাউসারের পানি পিসাব বলে দিয়ে গেছে। কেমন হাউজে কাউসারের পানি? ও হুজুর পিসাবের লঙ্গি কেন 7 বার ধুয়ে কমেও 5 বালতি পানি হুজুর, এমন ধুম ধুইছে হুজুর লঙ্গি চিপতে চিপতে ফাড়ি ফেলাইছে। হুজুরের লঙ্গি ধোয়া পানি বলে হাউজে কাউসারের পানি। আছে না এমন নারী? খবরদার বাবা, একলা মেয়েদের দোষ না, একদল যুবক আছে বেহায়া, বউ যদি খালা কালা হয় খাট্ট হয় বউয়ের সাথে সম্পর্ক নাই। জোরে কোন ঠিক না ঠিক? বউ ছাড়িয়া চাচা শ্বশুরের বেডি মামা শ্বশুরের বেডির সাথে দই সুইটার মাখামাখি। জোরে কোন ঠিক না ঠিক? খবরদার যুবক, একটা তোর বিবির তো দোষ না, একদম যুবক আছে বিবি ভালো আছে, বিবি মুত্তাকিন পরহেজগারি, স্বামীর সাথে উঠে বসে করতে চায়, স্বামীর সাথে খানা খাবার চায়। কয় কিরে ও স্বামী আসে আমাকে নিয়ে খাও না? না না আমি তো বিয়ে করি নাই, আমার বাবার পছন্দ তোর বিয়ে। ঠিক না বিধি? দেখছেন কেমন উল্টে ঠেলা দেয়। খবরদার যুবক, খবরদার বিবির হক নষ্ট করবেন না। তুমি মনে করছো মেয়েদের দোষ, একদল যুবকের দোষ আছে। তোমার স্ত্রী ছাড়া একটা দানা পর্যন্ত তোর শালির সাথে খাবার। শ্বশুর বাড়িতে যাবা, তোমার শ্বশুর বাড়ির যদি তুমি তোর বউয়ের সাথে খানা খাও, কম তোর শাশুড়ি রাগ করবে নাকি? করবে? শশী আল্লাহর কাছে বলবে, আল্লাহ
আমার এমন সোনা জামাই আল্লাহ, আমি যতদিন বেঁচে আছি আল্লাহ, আমার জামাই বেডির সাথে এইরকম ভালোবাসা দেখতে চাই। তোরকম ঠিক নবীটি, তুমি যদি শ্বশুর বাড়িতে তুমি খানা খাও, তোমার শালা সামন্দি যদি দেখে কোনোদিন খারাপ বলবে না। আল্লাহ আমার বোন জামার সাথে আল্লাহ আমার বোনের ভালোবাসা এইরকমের চাই। আব্বারে খবরদার সোনারা, খবরদার ও মা বোনেরা সোনার স্থান গো। পৃথিবীর সব অলিদের অলি ছিল গো, সব আউলিয়ার আউলিয়া ছিল। ও আব্বারে তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ। হযরত আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহর একটা বেটা ছিল বাবা, তার বাড়ি ছিল জিলান শহরের মধ্যে। বাবা তার বেটা হলো সব অলিদের অলি, সব পীরদের পীর, সব আউলিয়াদের আউলিয়া। তার নাম হলো আব্দুল কাদের জিলানী গৌসুল আজম জিলানী রহমাতুল্লাহ গো। যার জীবনে কোনোদিন এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না। নাই থাকবেন।